যেই সূর্য আমাদের মাথার উপরে এত দূরত্ব থাকা অবস্থায়ও আমরা মাথার ঘাম ঝরে যায়, আমরা রোদের মধ্যে রোদের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার রাম্মা জানেরা, হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখে প্রত্যেক নবীরা আল্লাহকে ডাকবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেক নবীরা বলবে, ইয়া নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম পয়গম্বর বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেক নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেক নবীরা পর্যন্ত হাসরের ময়দানের কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে প্রত্যেক নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে। আর এই দিকে সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে কারো নাভি পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, কেউ আবার ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার রাম্মা জানেরা, আজ আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়া নিয়ে ব্যস্ত। ভাই যখন, আপন ভাই যখন আর এক ভাইয়ের কাছে যাইবে, ভাই বলবে, দূরে যা, দূরে যা, দূরে যা, তোকে আমি চিনি না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানের জন্য কষ্ট করেছে, সন্তান যখন এই মার কাছে যাইবে, মা বলবে, সন্তান তোকে আমি চিনি না, দূরে যা। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করে, সন্তান যখন একটা নেকের জন্য বাবার কাছে যাইবে, বাবা বলবে, রে সন্তান দূরে যা, তোকে আমি চিনি না, চিনি না, দূরে যা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে জনম দুঃখিনী মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। প্রত্যেক নবীরা হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে প্রত্যেক নবীরা বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ আজ আমার উপায় নাই, ও আল্লাহ আজ আমার উপায় নাই, ও আল্লাহ আজকে আমার উপায় নাই। এইদিকে জাহান্নাম হুঙ্কার দিবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও, ও আল্লাহ আজকে আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, ও আল্লাহ তোমার গুনাহগার বান্দাদেরকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা সেরে নেই। জাহান্নামকে কোনোভাবেই আটকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, রে ফেরেশতার দল, তাড়াতাড়ি জাহান্নামকে শিকল লাগিয়ে আটকায় রাখ। জাহান্নামের ভয়ঙ্কর হুঙ্কার, জাহান্নামের হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কোনোভাবেই জাহান্নামকে আটকানো সম্ভব হচ্ছে না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, রে ফেরেশতার দল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ
ইউযিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, তারা যেন আমার হাবিবের অনুসরণ করে, তারা যেন আমার হাবিবকে মহব্বত করে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, এ নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবী, আপনি রসুল, আপনি আমার হাবিব, আপনার অনুসরণ করে। নবীর মর্যাদা কম নাকি বেশি? কম নাকি বেশি? কেমন বেশি? যেই নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বলে, ইমামদের ইমাম বলে, নবীদের নবী বলে, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলেন, যেই নবীর জন্য পাহাড় কান্না করে, যেই নবীর জন্য পাথর কান্না করে, যেই নবীর জন্য জঙ্গলার গাছ পর্যন্ত কান্না করে, যেই নবীর জন্য জঙ্গলের পশু পাখি কান্না করে, বলেন আল্লাহু আকবার। অথচ ওই নবীকে আমরা চিনি না। কত বড় কপাল পোড়া আমরা, কত বড় হতভাগা আমরা। নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আমরা নবীকে চিনি না, নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার আপনার নবী কেমন রহমতের নবী, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আমার নবীর জন্য জঙ্গলের পশু পাখি পাগল, আমার নবীর জন্য পাহাড় কান্না করে, আমার নবীর জন্য পাথর কান্না করে, আমার নবীর জন্য জঙ্গলের গাছ পর্যন্ত কান্না করে। নবীকে আমরা চিনি না, নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারি না। জঙ্গলের পশু পাখির জন্য আমার নবী রহমত, পৃথিবীর সমস্ত কুল কায়নাতের জন্য আমার নবী রহমত। আমার নবী কেমন রহমত, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমরা ছোটবেলায় একটা গজল শুনেছি, দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বাধা ছিল গাছের তলায়। কি শুনছেন কি শুনছেন না? কিন্তু নবীর উম্মতের দল, এটা কোনো বানানো গজল নয়, কোনো বানানো সঙ্গীত নয়। মায়ার নবীর একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে সামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হাঁটতেছিলাম, পথ চলতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম জঙ্গলে একটা হরিণী গাছের সঙ্গে বাঁধা। হরিণী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে সালাম জানাই, আর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে সালাম জানাই। আর হরিণী বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী নন, আপনি তো জঙ্গলের পশু পাখিরও নবী, আপনি
কুল কায়নাতের সব কিছুর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি হরিণী আজ বিপদের মধ্যে পড়ে আছি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি একটু জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দিতেন, আমার আজ 2 দিন 3 দিন যাবত শিকারী আমাকে বন্দী করে রেখেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি জামিনদার হয়ে অল্প সময়ের জন্য আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চা 2টাকে খাওয়াইয়া অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসতাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে আর মনে 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 চিন্তা করে, হরিণী চোখের পানি ছেড়ে কান্না করে, কিন্তু হরিণীকে শিকারীর অনুমতি ছাড়া ছেড়ে দেওয়া যাবে না। মায়ার নবীর কেমন রহমত, আমার আপনার নবীর কেমন দয়া, কেমন মায়া। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শিকারীর কাছে, শিকারীর দরজায় হাজির, শিকারীর সামনে গিয়ে বলে, শিকারী ভাই, আজ 2 দিন 3 দিন যাবত একটা হরিণী আপনি বন্দী করে রেখেছেন, ও শিকারী ভাই, একটু যদি অল্প সময়ের জন্য ছেড়ে দিতেন, হরিণী তার বাচ্চা 2টাকে খাওয়াইয়া অল্প সময়ের মধ্যে আবার আপনার কাছে ফিরে আসতো, অল্প সময়ের মধ্যে আবার আপনার কাছে ফিরে আসতো, আপনি একটু ছেড়ে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শিকারীকে বলে, শিকারী ভাই, একটু অল্প সময়ের জন্য হরিণীকে ছেড়ে দেন। এবার শিকারী মনে মনে চিন্তা করে, হাই, এতদিন আমি যেই মুহাম্মাদের নাম শুধু শুনতাম, মানুষ বলতো মুহাম্মদ নাকি একটা পাগল, আজ বাস্তবেই দেখতেছি জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে কি সে আবার ফিরে আসে, আসলেই মুহাম্মদ একটা পাগল। শিকারী মায়ার নবীকে ডেকে বলে, মুহাম্মদ, মানুষের মুখে শুনেছি তুমি নাকি একটা পাগল, আসলেই তো তুমি একটা পাগল, জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে সে কি আর ফিরে আসে, সে কি কখনো ফিরে আসবে? মায়ার নবী বলেন, শিকারী ভাই, এই যে হরিণীর রশিটা আমার হাতে থাকবে, যদি হরিণীকে সময় দিলাম, এই সময়ের মধ্যে হরিণী যদি ফিরে না আসে, আমাকে হরিণীকে যেই ছুরি দিয়া, যেই তরবারি দিয়া তুমি জবাই করতা, ওই তরবারি দিয়া আমি মুহাম্মাদের গলা কাটবা। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শিকারী আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, এ কেমন কথা, কি বলতে চাই? শিকারী এইবার আমার আপনার নবীকে অনুমতি দিলেন, যাও মুহাম্মদ, তোমার কথাই হরিণীকে ছেড়ে দিলাম, তবে সাবধান, যদি হরিণী ফিরে না আসে, হরিণীর গলার রশি কিন্তু তোমার গলায় লাগাইব। হরিণীকে ছেড়ে দিলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, হরিণীকে ছেড়ে দিলেন আর হরিণীকে বলে, রে হরিণী, সাবধান, যদি তুমি সময় মতো ফিরে না আসো, এই যে আমার হাতে রশি, মনে রাখবা তোমার গলার রশি কিন্তু শিকারী আমার গলায় লাগাইতে কোনো রকম কোনো দ্বিধা করবে না। এর নবীর উম্মতের দল, ও যুবক মায়া বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, আজ আমরা নবীকে চিনি না, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লাগাইতে পারি না। জঙ্গলের পশু পাখি আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মানতো? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হরিণীকে ছেড়ে দিলেন। হরিণী তার বাচ্চাদের সামনে যাইয়া বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, রে বাচ্চা, তাড়াতাড়ি খাবারটা খাও, এক্ষুনি শিকারীর কাছে আমাকে ফিরে যেতে হবে, কারণ এমন একজন রাহমাতুল লিল আলামিনকে জামিনদার বানাইয়া, এমন একজন মানুষকে আমার জামিনদার বানাইয়া শিকারীর কাছ থেকে মুক্তি নিয়ে এসেছি। ওগো, ও বাবা, তাড়াতাড়ি খাবারটা খাও, তাড়াতাড়ি খাবারটা খাও।
বাচ্চা দুইটা মাকে কান্না করে আর ডাকে আর বলে মাগো, এমন কে রহমাতুল লিল আলামিন, এমন মানুষ কি দুনিয়ার মধ্যে আছে মাগো জঙ্গলের পশু পাখির ভাষাও বোঝে, মাগো জঙ্গলের পশু পাখিকে যেই মানুষটা দয়া করতে পারে, জঙ্গলের পশু পাখির মায়া যার অন্তরের মধ্যে থাকে, মাগো ওই মানুষটাকে এক নজর না দেখা পর্যন্ত আমরা তোমার খাবার মুখে নিব না। বলেন আল্লাহু আকবার। বাচ্চা দুইটা বলে মাগো, জঙ্গলের পশু পাখির মায়া যার অন্তরে, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে না দেখবো মাগো ততক্ষণ পর্যন্ত আমরা খাবার মুখে নেব না। চলো মা আগো ওই মানুষটাকে এক নজর দেখে নেই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা এইবার হরিণী সামনের দিকে দৌড়ায়, বাচ্চা দুইটাও সামনের দিকে দৌড়ায়, হরিণীও দৌড়ায়, বাচ্চা দুইটাও দৌড়ায়। আস্তে 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 শিকারীর দরজায় হাজির মায়ার নবী রহমাতুল লিল আলামিন বসে। এইবার হরিণী আসা মায়ার নবীকে সালাম জানায়, হরিণীর সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটাও সালাম জানায়। শিকারী চেয়ে চেয়ে দেখতেছে, শিকারী মনে মনে বলতেছে হায় হায়, এতদিন তো মুহাম্মদকে পাগল বলেই জানতাম, মুহাম্মদকে খারাপ নজরে দেখতাম, আসলেই মুহাম্মদ হলো সত্য নবী, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। শিকারী চোখের পানি ছেড়ে কান্না করে আর মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও মুহাম্মদ, এতদিন তোমাকে খারাপ নজরে দেখতাম, তোমার উপরে আমার একটা ধারণা ছিল, ধারণাটা ভুল। ও মুহাম্মদ, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। বলেন তো নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে লালন করার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে লালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহ দেখান। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ নবীর ভালোবাসায় মৃত্যুর আগে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। মক্কা মদিনা যেতে ইচ্ছা করে? নবীর ভালোবাসা অন্তর আছে তো ইনশাআল্লাহ? আছে তো? নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, আল্লাহ তাআলা একবার হলো মক্কা মদিনায় নিবে। কোথায় নিবে? মক্কা মদিনায় নিবে। যাবো তো ইনশাআল্লাহ? আরম বেরম প্রবল হাওয়া পশ্চিমে কো রিসা ধাওয়া, আরম বেরম প্রবল হাওয়া পশ্চিমে কো রিসা ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই। শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর মদিনা। নাম কত মধুর
যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সর্বোপরি একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যত প্রেম, যত মহব্বত, যতই ভালোবাসা অন্তরে লালন করেন, একমাত্র আমার আপনার রসুল ব্যতীত কিয়ামতের ময়দানে কেউ সুপারিশে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বিবি সুপারিশে আসবে না, সন্তান সুপারিশে আসবে না। কি বলেন আসবে? আজকে যাদের জন্য টাকা কামানোর পিছনে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছেন, তারা আপনার সুপারিশে আসবে। আপন ভাই ভাইয়ের পাশে আসবে না। এত বড় কঠিন একটা ময়দান হবে, হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। কেউ কারো দিকে চাইবে না, কেউ কারো সুপারিশে আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকে, জিজ্ঞাসা করে, ওগো রাহমাতুল লিল আলামিন, একটু হাসরের ময়দান সম্পর্কে আপনার কাছে জানতে চাই, একটু হাসরের ময়দান সম্পর্কে আপনি একটু বলেন, কিছু বর্ণনা দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে আর আয়েশাকে ডেকে বলে, আয়েশা, হাসরের ময়দান অনেক কঠিন ভয়াবহ একটা ময়দান হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দান এত বড় কঠিন ময়দান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, রে আয়েশা, এরা আয়েশা, হাসরের ময়দান বড় কঠিন, ওই ময়দান এত বড় ভয়াবহ ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। এমন কঠিন, এমন ভয়ঙ্কর একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে আল্লাহ কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে।
এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। যেই সূর্য আমাদের মাথার উপরে এত দূরত্ব থাকা অবস্থায়ও আমরা মাথার ঘাম ঝরে যায়, আমরা রোদের মধ্যে রোদের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার রাম্মা জানেরা, হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখে প্রত্যেক নবীরা আল্লাহকে ডাকবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেক নবীরা বলবে, ইয়া নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম পয়গম্বর বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেক নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। প্রত্যেক নবীরা পর্যন্ত হাসরের ময়দানের কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে প্রত্যেক নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে। আর এই দিকে সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে কারো নাভি পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, কেউ আবার ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার রাম্মা জানেরা, আজ আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়া নিয়ে ব্যস্ত। ভাই যখন, আপন ভাই যখন আর এক ভাইয়ের কাছে যাইবে, ভাই বলবে, দূরে যা, দূরে যা, দূরে যা, তোকে আমি চিনি না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানের জন্য কষ্ট করেছে, সন্তান যখন এই মার কাছে যাইবে, মা বলবে, সন্তান তোকে আমি চিনি না, দূরে যা। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করে, সন্তান যখন একটা নেকির জন্য বাবার কাছে যাইবে, বাবা বলবে, রে সন্তান দূরে যা, তোকে আমি চিনি না, চিনি না, দূরে যা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে জনম দুঃখিনী মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। প্রত্যেক নবীরা হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে প্রত্যেক নবীরা বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ আজ আমার উপায় নাই, ও আল্লাহ আজ আমার উপায় নাই, ও আল্লাহ আজকে আমার উপায় নাই। এইদিকে জাহান্নাম হুঙ্কার দিবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও, ও আল্লাহ আজকে আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, ও আল্লাহ তোমার গুনাহগার বান্দাদেরকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা সেরে নেই। জাহান্নামকে কোনোভাবেই আটকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, রে ফেরেশতার দল, তাড়াতাড়ি জাহান্নামকে শিকল লাগিয়ে আটকায় রাখ। জাহান্নামের ভয়ঙ্কর হুঙ্কার, জাহান্নামের হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে।
ফেরেশতারা বলবে আল্লাহ কোনোভাবেই জাহান্নামকে আটকানো সম্ভব হচ্ছে না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, রে ফেরেশতার দল, কেউ আমাদের পাশে আসবে না, আমাদের সুপারিশে কেউ আসবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। এমত অবস্থায় একমাত্র আমার আপনার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। কে বলবে এটা? আমার আপনার নবী বলতে থাকবে। অথচ দেখেন, নবীর কলিজার টুকরা ফাতেমার কথা উল্লেখ করবে না, নবীর কলিজার টুকরা বিবি আয়েশা সিদ্দিকার কথা বলবে না, নবীর কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরার কথা বলবে না, নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবে না। একমাত্র এক কথাই বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলবে, ও নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আজকে যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আজকে তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আজকে যদি আমরা নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে না রাখি, ওই দিনে কি নবীর সুপারিশ আমাদের তকদিরে জুটবে?